হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? তো সবাইকে জানাই শুভ সকাল আজকে। আর সকালবেলা উঠেই দেখছি কত বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে একটাই শুধু গান মনে পড়ছে, নান্না রে নান্না রে নান্না রে নান্না রে। কার কার বৃষ্টি ভালো লাগে কমেন্টে জানিও। ও, আমার গায়ে বৃষ্টি পড়ে যাচ্ছে। আমার তো খুবই ভালো লাগে। আর এমন বৃষ্টির ওয়েদার দেখে মনে হচ্ছে আজকে খিচুড়ি বানাই। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বাইরের দৃশ্যটা তোমরা দেখো, কেমন অন্ধকার হয়ে আছে। সকালবেলাই মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। আর আমি এখানে আনাজপত্র নিয়ে বসে গেছি খিচুড়ি বানাতে। তো আনাজ কাটাকুটি স্টার্ট করে দিয়েছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি কিভাবে খিচুড়ি বানাই। তো আমি এখন আলু কাটছি। এই আলুটা ভাজা করব, চৌকো চৌকো করে আলু কেটে ভাজা হবে। খিচুড়িতে আর আলু দেবো না, ভাজা এক্সট্রা করে নিচ্ছি এই জন্য। তারপর আমি গাজরটা কেটে নিচ্ছি। তোমরা বর্ষার দিনে কে কে আমার মতো খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। চলো আর বেশি না বকে আমি তাড়াতাড়ি করে সব সবজিগুলোকে কেটে নিই। দেখো এবার আমি পটলটা কেটে নিচ্ছি কুচি কুচি করে। এবার পেঁয়াজটা কেটে নেব। আর তারপর টমেটোগুলো কেটে নেব। আমার এখানে সবজিগুলো কাটা হয়ে গেছে। আমি একে একে আদা রসুনগুলো শুধু ছাড়িয়ে নেব। মোটামুটি আমার সব কাটাকুটি হয়ে গেছে এখানে। এবার আমি একটা পাত্রে জল নিয়ে আর তাতে কিছু সয়াবিন দিয়ে আমি সয়াবিনগুলোকে জলে ভেজাতে দিয়ে দিলাম। চালটা ধুয়ে রেখেছি, এখানে চাল নিয়ে নিয়েছি। এবার আমি মসুর ডাল নিয়ে নেবো। এই ডালগুলো ধুয়ে রাখা ছিল, ঢেলে দিলাম। এবার একটা কড়াইয়ে সামান্য মুগ ডাল দিয়ে একটু নেড়ে চেড়ে তেলে হালকা করে ভেজে নেব। ডালগুলো ভেজে নিয়েছি, এগুলো ওই চালের সঙ্গে মিক্স করে দেবো। আমি 2 রকম ডাল ব্যবহার করছি খিচুড়ির জন্য। এই দেখো চাল ডাল সব নেওয়া হয়ে গেছে আমার। এবার আমি একটা হাঁড়িতে সামান্য জল দিয়ে আর চাল ডালগুলো ঢেলে দেবো হাঁড়িতে। ঢেলে দিয়ে তাতে একটু জল আর হলুদ গুঁড়ো দিয়ে ফোটাতে বসিয়ে দেবো। হাঁড়িতে ঢাকনা দিয়ে দিলাম। এবারে একটা কড়াইয়ে তেল গরম করে আমি কেটে রাখা গাজরগুলো আর পটলগুলোকে নেড়ে চেড়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। দেখো আমি সব সবজিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আজ বৃষ্টির ওয়েদারে খিচুড়ি হচ্ছে, কি মজা! তোমাদের কার কার ভালো লাগে বলো। তো দেখো আমার এখানে এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর ওই কড়াইতেই আবার তেল দিয়ে আর যে আলুগুলো ভাজা খাওয়ার জন্য কেটেছিলাম সেগুলোকে ভেজে নেব। এই আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। একটু পেঁয়াজ, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আমার এখানে দেখো আলু প্রায় ভাজা হয়েই গেছে।
এগুলোকে এবার এক এক করে তুলে নেব। আলুগুলোকে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আবার সয়াবিন, নুন, হলুদ, একটু সামান্য তেল দিয়ে সয়াবিনগুলোকে আমি ভেজে নেব। সয়াবিনও ভাজা হয়ে গেছে, এগুলো এবারে তুলে নেব। এক এক করে দেখো আমি সব কিছু ভেজে নিয়েছি। এরপর আমি এই সবজিগুলো সব ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এখানে খিচুড়িটা হোক, আমি ততক্ষণে একটি কড়াইয়ে সর্ষের তেল, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে একটু টমেটোমের চাটনি করব। তো তার জন্য আমি দেখো টমেটোগুলোও দিয়ে দিয়েছি, একটু সামান্য নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভাজছি। ভেজে নিয়ে আমি চিনিগুলো দিয়ে দেবো। টমেটোমের চাটনি রান্না করা তো খুবই ইজি। দেখো গাইস, এখানে আমার চাটনিটা রান্না হয়ে গেছে। এবারে আমি দুটো ডিম ভেজে নেব পেঁয়াজ লঙ্কা দিয়ে। ডিমের অমলেটও তৈরি করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে, সামান্য এলাচ, লবঙ্গ, দারচিনিকে একটু থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভেজে নেব হালকা করে। তারপর এতে টমেটো দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ভাজা ভাজা আদা রসুন দিয়ে দিলাম। এবার দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেবো সব একসঙ্গে। একটু তেল কম কম লাগছে, তাই একটু তেল দিয়ে দিলাম। এরপর একটু সামান্য মিট মশলা দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেবো, নাহলে আমার মশলাটা পুড়ে যেতে পারে। এরপর এই মশলাটাকে ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ফেটে নেব। চারিদিকে চাড়িয়ে দেবো। কড়াইয়ের মশলা ধোয়া জলটাও খিচুড়ির মধ্যে দিয়ে আর একটু ফুটিয়ে নেব। আর একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি। আর সব শেষে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দিয়ে খিচুড়িটা একটা চামচে করে মিক্স করে দিলাম। দেখো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। আর সব শেষে করব একটু পাঁপড় ভাজা।
দেখো পাঁপড় ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার বরমশাইকে খেতে দেবো, তাই দেখো খিচুড়ির থালাটা আমি সাজিয়ে নিচ্ছি। একে একে আলু ভাজা, ডিম ভাজা, পাঁপড়, চাটনি সব দিয়ে দেবো। তো ওদিকে দেখো বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি নিজেও এখানে খেতে বসে গেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন আরও বাড়ায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।